বালতি চিড়ে কূপের গভীরে আমার নবীজি ইহুদির মুখে ফ্যাল ফ্যাল করে তাকায়া ইহুদি ধমক দিল, কাজ না করে বসে আছো কেন? আমার নবীজি বিনয় নম্রভাবে বললেন, মালিক তুমি যে কূপ বালতিটা দিয়েছিলা পানি উত্তোলনের জন্য, রশিটা পুরাতন ছিল, আমি পানি বালতিতে ভরাইয়া চাপ দিয়ে উপরে টানছিলাম, রশি ছিঁড়ে তোমার বালতিটা কূপের তলদেশে পড়ে গেল। আমার নবীকে হাত ধরে টেনে দাঁড় করাইয়া ইহুদি আমার নবীর ডান কানের মধ্যে ফট করে চল লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহর সহ্য হলো না। আমার আল্লাহ সহ্য না করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার একটু অপেক্ষায় থাকলেন। আমার নবীজি বাড়িতে গেল, যাওয়ার পর এই ইহুদি বাগানের মালিক, না আমার নবী তখনও বাড়িতে যায়নি, কূপের পাশে ইহুদি বলছে, বালতি উঠাইয়া দিলেই তুমি বাকি পারিশ্রমিকগুলো পাবে, আর যদি না দাও তাও দেওয়া হবে না। আমার নবীর কলিজার টুকরা হাসান হোসেন না খাইয়া বাড়িতে, ফাতেমা বলছে 3 দিন চুলায় আগুন জ্বলেনি। কি কষ্টের জীবন ছিল আমার নবীর, নবী পরিবারের। কথা বলেন ঠিক না? আমার নবীজি বিপর্যস্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন এক্ষুনি চলে যাও, আমার নবীর যা প্রয়োজন তা মিটাইয়া দিয়া তারপরে তুমি তোমার আসনে চলে আসবা। জিবরাইল আমিন এসে নবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন? আপনি যেখানেই বিপদে পড়েছেন ওইখানে আল্লাহ সাহায্য নিয়ে তো এগিয়ে এসেছে। আজকেও চিন্তার কোনো কারণ নাই, গভীর কূপের তলদেশে বালতি পড়ে আছে, আপনি শুধু আল্লাহ তাআলার নাম নিয়ে ডান হাতটা কূপের মধ্যে ঠেকায়া দেন, কূপের মধ্যে নামায়া দেন, যত গভীরেই বালতি থাক না কেন হাতে তুলে দেওয়ার কাজটা আমি জিবরাইল পালন করব। আল্লাহু আকবার বলেন। রহমতের নবীকে রহমত করলেন কে? জোরে বলেন না কে? আমার নবীর উপর রহমত আল্লাহ কখনো বন্ধ করে নাই, নবী ওয়ালাদের উপর আল্লাহ রহমত বন্ধ করে নাই। কথা কোন ঠিক না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী কূপে হাত নামায় দিলেন, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে বালতি থেকে গেল। আমার নবীকে সহযোগিতা করলেন জিবরাইল। আমার নবী বালতি উঠাইয়া এইবার ওই বাগানের মালিকের হাতে দিয়া দিলেন, নাও তোমার বালতি। এই লোকটা আশ্চর্য হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমার নবীজির দিকে জি 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 ওরা যেহেতু বাংলাদেশের বিদ্যুৎ হলো ডিজিটাল বিদ্যুৎ, কথা কন ঠিক না? আবার অনেক মাহফিলে দেখা যায় হুজুররা যদি একটু ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে কোরআনের কথাগুলো বলা শুরু করে, কিছু মানুষ যাইয়া বিদ্যুতের লাইন কেটে দেয়। সুবহানাল্লাহ কন। এই সমস্যা দূর হবে না যতক্ষণ না কোরআনের সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ততক্ষণ, ঠিক কিনা বলেন? কোরআন আগে মানুষের পেটে দেয়, আর পেট ঠান্ডার পরেও যদি কেউ কোরআনের বিরুদ্ধে যায় তখন কোরআন তাদের পিঠে দেয়। কথা কোন ঠিক কিনা? যদি কোরআন থাকতো সমাজে এই বান্দামি করার সুযোগ কেউ পাইতো না। যদি কোন ঠিক কিনা? আমি গাগলায় মাহফিল করেছি একবার, একটুর আলোচনা হচ্ছে, গরম নরম দুদিক থেকেই হচ্ছে। সামাজিক প্রেক্ষাপটকে নিয়ে কথা বলতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মুসলমানদের মারতে গিয়ে ওর কখনো হয় নাই হোশ। কথা কোন ঠিক না?
এই চামচাকে নিয়ে একটু গরম কথা বলার কারণে মাহফিল কমিটির একজন কুলাঙ্গার ছিল যে আবু জেহেলের জন্মসূত্রেই মনে হয় অবৈধ সন্তান ছিল। ও গিয়া জেনারেটর বন্ধ করে দিয়েছে, বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে। ওখানে আধা ঘন্টা কথা বলেছি খালি গলায়। ওরা এইভাবে কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, কিন্তু সম্ভব? সবাই বলেন না সম্ভব? নিরর্থক প্রচেষ্টা তাদের। আমার নবী বালতি উঠায় দিলেন, ইহুদি হাতে বালতি নিয়ে একবার নবীজির দিকে তাকায়, একবার বালতির দিকে। একটা মানুষ তার হাতটা কয় ফিট হবে? না হয় 2.5 ফিট, কথা কন, 2.25 ফিট, এর বেশি না হওয়ার কথা। এত গভীরে 160 ফিট গভীরে বালতি পানি ভর্তি তলে আছে, এই বালতি উঠালো কেমনে? আমার নবীজির উপর আল্লাহর সাহায্য কিভাবে এসেছে এটা কাফেররা জেনেও কিন্তু না জানার ভান করে, কথা কোন ঠিক না? আমার নবীজি বলছেন, তোমার বালতি দিয়েছি, আমাকে পারিশ্রমিক দিয়ে দাও। 7 বালতি পানি উত্তোলন করার পারিশ্রমিক 21টা খেজুর নিয়ে নবীজি বাড়িতে গেলেন। হাসানকে ডান উরুতে, হোসাইনকে বাম উরুতে বসাইয়া নবীজির কামলা দেওয়াই পারিশ্রমিক রূপী খেজুরগুলো একটা একটা করে হাসান হোসেনকে খাওয়াইতে থাকলেন। আর ফাতেমাকে বললেন, মা তোমার বাবার হাতের উপার্জন এটা খেয়ে নাও, ক্ষুধা বন্ধ হয়ে যাবে। ফাতেমা বলে, আমার আব্বুর কাছ থেকে খেজুর 1টা 2টা নিয়ে 3টা খেজুর যখন আমি খেয়েছি, 3 দিনের ক্ষুধার যন্ত্রণা কি আমি ফাতেমা তাৎক্ষণিক ভুলে গেলাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাগানের মালিক বালতি নিয়ে দাঁড়ায় আছে। একজন মুসলমান পথিক তার বাগানের পাশ দিয়ে যায়, আর মালিককে ডাক দিয়ে কয়, মালিক তোমার শ্রমিকটা কোথায় গেল? শ্রমিক তুমি চেনো? বলে হ্যাঁ চিনি। তুমি কি জানো কাকে কাজে লাগাইছিলা? বলে না জানি না। ইহুদি বলছে, না তাকে আমি তো চিনি না। এইবার পথিকটি বলছে, রে ইহুদি, বাগানের মালিক যার হাতে তুমি বালতি দিয়া তার শ্রম নিয়ে বাগানের মধ্যে পানি সেচ দিলা, উনি যেন তেন মানুষ নয়, এই জামানার মানুষগুলোর জন্য যিনি রহমত, গোটা দুনিয়ার জন্য যিনি রহমত, যাকে রাহমাতাল লিল আলামিন বলা হয়, সেই প্রিয় নবী আরবের দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার নবীর প্রতি মুসলমানদের শ্রদ্ধা এখন নাই, অনেক কমে গেছে। কিন্তু নবীর জামানার কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা নবীকে এত বেশি শ্রদ্ধা করত। ওই শ্রদ্ধা যদি আপনার আমার মধ্যে থাকতো, আমরা নবীর আশেক হইয়া, নবীর প্রেমিক হইয়া জান্নাতের পথে চলতাম, ঠিক কিনা বলেন? ইহুদির কাছে যখন পরিচয় বিকশিত করা হলো যে রাহমাতাল লিল আলামিন, নবী দু জাহান তিনি, তুমি কাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিছিলা? এইবার ইহুদি আর্তনাদ করতে করতে তার বাগানের পাশে রক্ষিত ঘর, ওই ঘরের মধ্যে গিয়া চিৎকার দিয়ে বলছে, আরে কি করেছি? রাহমাতাল লিল আলামিনের গালে থাপ্পড় দিয়েছি, কানে থাপ্পড় দিয়েছি, আমি এটার কাফারা আদায় করেই ছাড়বো। এই কথা বলে তার রুমের মধ্যে একটা চাকু ছিল, ওই চাকু দিয়ে তার হাতটা এইভাবে কাটা শুরু করলো। আনাস বলেন, আমি নিজে দেখেছি হাতটা কাটতে কাটতে শুধু চামড়ার উপরেই তার হাতটা ঝুলছিল। সুবহানাল্লাহ। এই কাটা হস্ত নিয়ে ইহুদি আমার নবীর কাছে ক্ষমা প্রার্থনার জন্য যায়। এগুলো বান্দা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহ নবী হাসান হোসেনকে নামায় দিয়ে আঙ্গিনায় এসে দাঁড়ায়া দেখেন আমার নবীজির বাড়ির আঙ্গিনায় তার হুজরাখানার পাশেই যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলো ওই বাগানের মালিক, যে বালতি কূপে ফেলাবার কারণে নবীর ডান কানের মধ্যে থাপ্পড় দিয়েছিল। আমার নবীজি বললেন, মালিক তুমি কি জন্য এসেছো? তোমার পারিশ্রমিক তো আমি নিয়েছি, তোমার বালতি তো বুঝাই দিয়েছি, আবার কেন আসছো? মারতে চাও নাকি? বাগানের মালিক ইহুদি আর্তনাদ করে চোখের পানি দর দর করে ফেলাইয়া কেঁদে কেঁদে বলছে, মুহাম্মদ
আপনি আল্লাহর নবী। যদি আমি এটা বুঝতে পারতাম, আল্লাহর নামে কসম করে বলছি, এক মুহূর্তের জন্য আপনাকে শ্রমিক হিসাবে কাজ করার সুযোগ দিতাম না। আল্লাহু আকবার বলেন। নবীজি, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমার নবী বলছেন, ক্ষমা যদি পেতে হয় তাহলে আমার একটা দাবি মানতে হবে। বলে, কি দাবি? তোমাকে তাওহীদের সুদা পান করতে হবে, তাওহীদের কালেমার স্লোগান দিতে হবে। হাত বাড়ায় দিলেন, আমার নবী থেকে কালিমা বানায় মুসলমান করে দিলেন। আর আল্লাহ আরশ থেকে ঘোষণা দিয়ে নবীকে বললেন, নবী ওকে বলে দাও, এই নবমুসলিমকে বলে দাও, ওর পূর্বের জীবনে যত গুনাহ ছিল একটাও অবশিষ্ট নাই, আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। যুবক মুরব্বীরা একটু মনোযোগী হয়েছে, কিন্তু যুবকরা এটা কেমন বদ অভ্যাস। ফুলবাড়ির ছেলেদের আচরণ তো এরকম আমি আশা করি না। হ্যাঁ, এখানকার আওয়ামী লীগের ভাইরাও কোরআন ভালোবাসে, কোরআন মনোযোগ দিয়ে শোনে, বিএনপি ওয়ালারাও শোনে। আপনাদের কি মনোযোগ দিয়ে কোরআন শোনার দরকার নাই? যেরকম দরকার নাই। হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক এই ঘটনা বর্ণনা করেছেন। হযরত আনাস বলেন, নবীজি বলল, কনভার্টেড মুসলিম, নব মুসলিম, তোমার হাতটা ব্যান্ডেজ কেন? তখন তিনি বলছেন না, কিন্তু ওই যে পথিক তাকে নবীর পরিচয় দিয়েছিল, সেই পথিকটাও ইহুদির সাথে ছিল, মালিকের সাথে। এই পথিকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক এই হাত দিয়ে আপনাকে থাপ্পড় দিয়েছিল, আপনাকে না চিনে না বুঝে থাপ্পড় দিয়েছে। যখন বুঝেছে, এই ছেলে, এই আবার ডাকে বেড়া, এই বেড়া, এই ছেলে, যা এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে। হাদিস খানা শোনাচ্ছি। যখন বলা হলো যে হাত দিয়ে আপনাকে থাপ্পড় দিয়েছে, এ বুঝতে পেরেছে মারাত্মক অপরাধ হয়েছে, অনুতপ্ত হয়েছে। অনুশোচনা করতে করতে তার নিজের হাতটা সে নিজেই কেটে ফেলে দিছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কষ্ট পাইলেন, তার হাতের ব্যান্ডেজটা খুললেন। কেউ বলেছেন, আনাস বলেছেন যে নবীজি নিজের মুখে থুথু নিয়ে ওই কাটা যায় জায়গার মধ্যে লাগাই দিয়ে হাতটা এইভাবে চাপায় দিয়েছেন। আল্লাহর রহমত নাজিল হয়েছে। সঙ্গে সঙ্গে তার হাত পূর্বে যে অবস্থায় ছিল ওই অবস্থায় তার হাতটা আল্লাহ তাআলা জয়েন্ট করে দিয়েছেন। জোরে কোন সুবহান। নবীজির কথায় বরকত, নবীজির থুথুতে বরকত, নবীজির ঘামে বরকত, নবীজির চলার পথেও বরকত ছিল না? ছিল না? নবীজি পথ দিয়ে চলছেন তো ফলদার বৃক্ষ থাকলে নবীর ছোঁয়ায় সেগুলো ফলে পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। যে গাছে জীবনেও ফল হয়নি, নবী ওই গাছের পাশ দিয়ে গেলেই ওই গাছে ফুল আর ফল সৌন্দর্য বর্ধন করতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ছিল এগুলো মুজিজা। এই মুজিজাগুলো বলার কথা নয়। আল্লাহ তাআলা এমনই একজন নবীকে আল্লাহ ডাক দিচ্ছেন আরশ থেকে। কি বলে ডাক দিচ্ছেন? কি বলে ডাক দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে সংবাদ বাহক, হে সংবাদ প্রচারক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি প্রচার করো, মানুষের কাছে পৌঁছায় দাও। কি পৌঁছাবা? আল্লাহ বলছেন, মা মানে যাহা। মা মানে কি? মা মানে যাহা। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
যাহা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে নাজিল করা হয়েছে। আপনারা বলেন তো, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একসঙ্গে যে জিনিসটা নাজিল হয়েছিল তার নাম কি? আরো জোরে কোন কি নাম? কোরআন সন্দেহ আছে? এ মুসলমান বলেন সন্দেহ আছে? আসমান থেকে সুদীর্ঘ 23 বছরে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন কারণকে উপলক্ষ করে আমার আল্লাহ নবীজির উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবটাই হলো যাহা, সুবহানাল্লাহ বলেন, যাহা মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যাহা তোমার রবের পক্ষ থেকে তোমার উপর নাজিল হয়েছে তা তুমি মানুষের কাছে প্রচার করো, মানুষের কাছে পৌঁছায় দাও। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে কোরআন প্রচার করা এটা ফরজ না নফল? আরো জোরে কোন ফরজ না নফল? অনেকেই নফল মনে করে কোরআন প্রচার করে না, কোরআন মানেও না। কিন্তু কোরআন প্রচার করাই হচ্ছে ফরজে আইন না ফরজে কিফায়া। কোরআন প্রচার করা কি? জোরে কোন কোরআন প্রচার করা কি? আজকে এই কোরআন যদি যথাযথভাবে প্রচার করা হতো। ও আমাদের প্রধান মেহমান এসে গেছে, তাকবীর সকলেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ফুলবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। বাড়ির পক্ষ থেকে স্লোগান না, গালা ফাটাইয়া বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কুড়িগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন আমার আব্দুল্লাহ আলামিন ভাইয়ের মধ্যে কি মধু, আর এই মধুটা ভোগ করার জন্য পঙ্গপালের মতো মধুমক্ষিকারা ছুটে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। জি আমার ভাই মধু খাওয়াবেন, ইনশাআল্লাহ মধু বিতরণ করবেন, উপকৃত হবেন সবাই। আমার ভাইরা, আমি আপনাদের শেষ কথা বলে দিচ্ছি, আমি কালক্ষেপণ করি না এবং এরকম বেয়াদবি আমার মধ্যে নেই। প্রধান বক্তা যেখানে দ্বিতীয় বক্তা থাকি, প্রধান বক্তাকে বসায় রাইখা ওয়াজ করা এটা বেয়াদবি। জোরে কোন এটা কি? এটা ভদ্রতার পরিপন্থী কথা কোন, ঠিক না? কিছু তরুণ বক্তা বর্তমান মাঠে নামছে, আপনারা আবার আদিব আক্তার রাজুকে টেনে নিয়েন না, কারণ আদিব আক্তার রাজু অত্যন্ত বিনয়ী, ভদ্র, একামতে দিনের একজন সিংহ, ঠিক না বে ঠিক বলেন? আলহামদুলিল্লাহ, খুব মায়াবী আচরণ। আমি ছোট ভাইটাকে আলহামদুলিল্লাহ একটা নজর দেওয়া শুরু করেছি। আব্দুল্লাহ আলামিন ভাইকে অনুরোধ করব, খুব পাগল আপনার, একটু সুদৃষ্টি যদি কোনো গোলাপের উপরে পড়ে তাহলে ওই গোলাপটার সৌন্দর্য বেড়ে যায়, কথা কোন ঠিক না? আমি আপনাদের সামনে শেষ কথা যেটি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমনই এক সময় এই আয়াত নাজিল হচ্ছে যেই সময়টা ইসলাম পন্থীদের অনুকূলে ছিল না, এটা ছিল প্রতিকূলে। কথা বুঝতেছেন ভাই? এটা প্রতিকূলে ছিল। আমার নবীকে রাস্তা পথে ঘাটে দেখা পাইলেই লাঞ্ছিত করত, অপমানিত করত, হেয় প্রতিপন্ন করত। আর আপনার আমার থেকেও দীপ্ত ঈমান শিখায় প্রজ্বলিত যারা ছিল সাহাবায়ে কেরাম, তাদেরকে রাস্তা পথে ঘাটে পাইলেই পিটুনি দিত, নির্যাতন করত, রক্ত ঝরাতো, ঠিক না বে ঠিক বলেন? এর মধ্যে এই আয়াত নাজিল হলো। আমার নবী বলছেন, সাহাবীরা এবার দাওয়াত ঘরের চার দেয়ালের ভিতরে হবে না, ওখানেই দাওয়াত সীমাবদ্ধ থাকবে, মসজিদের ভিতরে দাওয়াত চলবে না, এবার প্রকাশ্যেই কোরআন প্রচার করতে হবে। জোরে কোন কিভাবে কোরআন প্রচার করতে হবে? আরে ভাই মনোযোগ দেন নাই তো? প্রকাশ্যেই। আমার নবী বলছেন, যাকে হাটে পাবা ওখানে কোরআনের দাওয়াত দিবা, বাজারে পাবা কোরআনের দাওয়াত দিবা, পথে ঘাটে মাঠে যাকে যেখানে পাইবা ওইখানেই কোরআনের দাওয়াত দিবা।
চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা, তাড়াতাড়ি সরো তো, তাড়াতাড়ি সরো। আমার নবীকে আল্লাহ তাআলা বি কেয়ারফুল করলেন। ওয়াইন তাফআল, নবী যদি তুমি এটা না করো, কোরআন যদি মানুষের কাছে প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি মনে করব তুমি কোরআনের দায়িত্বভার বহন করেছো ঠিক, কিন্তু তোমার রিসালাতের দায়িত্ব পালন করা হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে আল্লাহ অভয় দিয়ে বলছেন, তুমি যদি কোরআন প্রচার করো তাহলে উপকার কি জানো? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কাফেরদের যাবতীয় ক্ষতির থেকে, মানুষের ক্ষতির থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জামানায় নবী আছে? জোরে কোন না, আরো জোরে কোন নবী আছে? কিন্তু নবীওয়ালারা আছে না নাই? নবীর উত্তরসূরিরা আছে না নাই? নবীর উত্তরসূরি আব্দুল্লাহ আল আমিন, নবীর উত্তরসূরি কামরুল ইসলাম সাইদ আনসারী, কথা বলেন ঠিক কিনা? নবীর উত্তরসূরি হচ্ছে সাদিকুর রহমান আজহারি, আল্লামা তালিক মনোয়ার, বীর আমির হামজা, কথা বলেন ঠিক কিনা? আমাদের কণ্ঠকে রোধ করার জন্য আবু জেহেলের প্রেতাত্মারা বারবার মাঠে নেমেছে, ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে, কোরআন ওনাদের শিকড় উপড়ে ফেলার ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা পেরেছে? পারবে না। আজ যেমন পারবে না, আগামীতেও না, কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মাঠে নামবে তাদেরকে আল্লাহ আছাড় মেরে দুনিয়ার থেকে শেষ করে দিবেন, ঠিক না বেঠিক বলে? সুতরাং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস শেষ কথা যেটা, আমার ভাই আজকে যা বিতরণ করবে, যা দিবে আপনাদেরকে হৃদয়ে ধারণ করা যাবে ইনশাল্লাহ। দুই একজনকে না, সবাইকে বলেছি হৃদয়ে ধারণ করা যাবে। আর এটা শুনে শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, মাঠে ময়দানে, পথে ঘাটে, হাটে বাজারে, যাকে যেখানে পাবেন ওইখানেই কোরআনের নূর তার সিনায় ঢেলে দিয়ে ওকে কোরআনপন্থী বানাবার কাজটা আমাদেরকে করতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? হাত তোলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান।